أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. অনেক অনেক ধন্যবাদ মিস্টার জুবায়ের ভাইকে। পবিত্র কোরআন তেলাওয়াত থেকে তেলাওয়াত করছেন স্বেচ্ছায়। আমরা তার দীর্ঘায়ু কামনা করছি এবং আমরাও সবাই চেষ্টা করব আমল করার জন্য এবং শেখার জন্য। ডিএক্সএন না করলেও আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না, বাট কোরআন না শিখলে জবাব দিতে হবে। হাদা কালাম রব্বি, হ্যাঁ আমার রবের কালাম। তো যাই হোক, আজকে আমরা প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি, কারণ আমাদের আজকে হাতে সময় কি কম, আর আমাদের লাস্ট সেশন 8:30টার ভিতরেই শেষ হবে। তা আমরা অল্প একটু সময় থাকতে পারবো না? তাহলে সবাই একটু সবার জন্য একটু খুশি করে একটু করতালি দেই, কারণ তালির ভিতরে তো বরকত আছে, আছে না নাই? কারণ তালির ভিতরে আপনার ব্লাড সার্কুলেশনটা ভালো হবে, হ্যাঁ, আর বিশেষ করে শীতের দিন আরো একটু মজা হবে, তাই না? তাহলে আমরা একটু এই দোয়া কাতার ডিএক্সএন অফিসে একটু স্লোগান দেই। গুড মর্নিং ডিএক্সএন, ডিএক্সএন ডিএক্সএন কাতার, ডিএক্সএন বাংলাদেশ, ডিএক্সএন এর লিডার। যাই হোক, আমরা স্লোগান দিয়েও শুরু করলাম। আজকে আমাদের প্রথম অধিবেশন চলছে। আজকে আমাদের হোয়াই দ্য ফেইলুর অফ ডিএক্সএন, যে আমরা কেন ব্যর্থতা স্বীকার করি। আজকের প্রোগ্রামের টপিক কি? দ্য ফেইলুর অফ ডিএক্সএন। হোয়াই, যে আমরা কেন ব্যর্থ হই। কারো বেশি সময় লাগে, কারো কম লাগে, কেউ তাড়াতাড়ি যায়, কেউ পিছিয়ে পড়ে, হয় কি হয় না? যে আমরা কেন ব্যর্থতা স্বীকার করি এই ডিএক্সএন, এই বিষয় নিয়ে আজকে আমাদের ট্রেনিং দেবেন মিস্টার মোত্তাকিম স্যার। সবকিছু আমাদের জন্য রেডি করতেছে, আমরা ধৈর্য সহকারে একটু সবর করি। তার আগে আমাদের যারা লিডার আছে তারা একটু অল্প অল্প সময় দিয়ে আমাদেরকে কিছু টিপস দেবে, যে কিভাবে এই ব্যবসায় আমরা তাড়াতাড়ি বড় হইতে পারি, কিভাবে আমরা অসংখ্য লোক এইখানে জয়েন করতে পারি, কিভাবে আমরা এই ডিএক্সএন এর মাধ্যমে, এই প্রোডাক্টের মাধ্যমে মানুষের সেবা দিতে পারি, আমরা কিভাবে অন্যের রোগ প্রতিরোধ নিয়ে আমরা ডিএক্সএন এর প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারি। তাহলে আমরা লিডাররা সবাই রেডি আছি তো? হ্যালো, গুড মর্নিং ডিএক্সএন। ওয়েলকাম টু দ্য স্টেজ মিস্টার মফিজুল ভাই। তিনি আমাদেরকে কিছু টিপস দেবে যে ডিএক্সএন থেকে আমরা কিভাবে সফল হব। ওয়েলকাম দ্য স্টেজ মফিজুল ভাই, করতালি করতালি। সময় 5 মিনিট। অসংখ্য ধন্যবাদ ইয়াসলাম ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমিও শুকরিয়া আপনাদের কাছে আল্লাহ তাআলা, যিনি আমাদের সাপ্তাহিক বিশুদ্ধতার লিডারশিপ ট্রেনিং। আমাদের দুর্ভাগ্য এজন্য বলি, সপ্তাহে একদিন আমার নিজের জন্য নয়, আমার ভবিষ্যতের জন্য একটা দিনকে আমি সময় দিয়ে আমার জীবনটাকে এবং আমার লাইফটাকে সেটেল করার মতন একটা রাস্তা আমরা পেয়েও আমরা এটা উপলব্ধি করতে পারি না। আজকে দেখেন নেপালি ভাইরা যেদিনই তাদের প্রোগ্রাম থাকে তাদের নিরঙ্কুশভাবে তারা উপস্থিত থাকার জন্য চেষ্টা করে, কিন্তু আমরা বাংলাদেশে যদি টাইম দিয়ে 6টা বাজে আসি, 7টা বাজে, 8টা বাজে, যে কারণে আমরা সময় মূল্য দিতে জানি না, বিধে আমরা বাঙালি জাতি পিছিয়ে আছি সব দেশ থেকে। কারণ প্রত্যেকটা দেন অনেক দেশে আমাদের পরে স্বাধীন হওয়ার পরও আমাদের চেয়ে অনেক আগে আছে, কারণ ওরা প্রত্যেকে কি সময় মূল্য দিচ্ছে, সময় কাজ সময়ে করছে। সেম আমরা যারা ডিএক্সএন যুক্ত আছি, আমরা যারা ডিএক্সএনে অ্যাড হয়েছি, কিন্তু আমাদের কাজ কি? আমার কাজ যদি আমি নিজে যদি না জানি, তাহলে আমি আরেকজনকে কিভাবে বলবো? তাহলে আমার কাজটা যদি আমি নিজে গুরুত্ব না দিই, তো আরেকজন কিভাবে গুরুত্ব দিব? তো আমি যদি অফিসে না আসি, আরেকজন যদি অফিসে আসেন, কি হবে? অনেক হবে না। কারণ আমি যদি নিজে নামাজ না পড়ি, আরেকজনের নামাজের দাওয়াত দিই, সে মুখের উপরে বলে দিবে তুমি নিজে যদি আমার তুমি আরেকজনকে। সেম আমরা যারা ডিএক্সএন করি, যে আমরা ডিএক্সএনের প্রোডাক্ট যদি আমরা নিজেরা ইউজ না করি, আরেকজনে বলাও যেমন যাবে না। আবার আমি যদি অফিসে না আসি, আরেকজনে বলতে গেলেও এটা কিরকম হয়। তো এই জন্য আমরা কি করতে হবে? আগে আমাদেরকে
নিজেকে নিজে তৈরি করতে হবে, নিজের প্রতি নিজের আত্মবিশ্বাসকে আগে শক্ত করতে হবে, কারণ আমি পারবো, আমাকে পারতেই হবে। যেদিন যখন আমার ছোট্ট ইতিহাসটা আমি বারবারই বলি, যেদিন আমি আত্মবিশ্বাসটা ছিল না, যতদিন হতো আমার আত্মবিশ্বাস ছিল না, ততদিন হতো আমার কোনো সদস্য হাতে নাগালে আসে নাই, কিন্তু মন থেকে একটু ছিল যে আমি পারবো। কিন্তু ওই জন্য আমি কি করতাম, বাসায় বসে না থেকে সপ্তাহে আমার যে কাজ ছিল আমরা কাজটা করতাম। আজকে দেখেন, যেই মাস থেকে আমি টার্গেট নিছি না আমার দিয়ে করতে হবে এবং পারতে হবে এবং হবে, ওই মাসে পরের মাসে আমার স্ট্যাটাস চেঞ্জ হয়েছে। এবং আমরা কি করতে পারি, আমরা মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে সেরা জাতি হিসেবে, সেরা মাতৃত্ব হিসেবে আমাদেরকে সৃষ্টি করছে, আমাদেরকে সব কিছু দিয়েছেন আল্লাহ, ব্রেন, বুদ্ধি, জ্ঞান সবই আমাদেরকে দিচ্ছেন, কিন্তু অন্য জাতিরে বা অন্য কোন প্রাণীকে দেয় নেই। তো আমরা যদি আমার ভেদাকে যদি খাটিয়ে যদি আমরা কাজ না করতে পারি, তাহলে আমাদের এটার জন্য আমাদের দুর্ভাগ্য। কারণ এখানে আমরা যে কাজটা করছি, আমাদের কোম্পানি যে ফাউন্ডার, যিনি আমাদেরকে এত সুন্দর একটা রাস্তা তৈরি করে দিয়েছেন এবং সুন্দর একটা ইয়া দেওয়ার পরও আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি না। দেখেন, আজ জীবন আমরা প্রোডাক্টগুলো ইউজ করছি, কিন্তু ইউজ করার পরে কোনো রেজাল্ট হাতে নিয়েও নাই এবং কাউকে দেওয়ার মতো সুযোগও পাই নাই। কিন্তু আমাদের কোম্পানি কি করছে, 100% ন্যাচারাল এবং হালাল প্রোডাক্ট দেওয়ার পরও, আমি নিজে উপকৃত হওয়ার পরও আমি কেন সাকসেস হতে পারি না? কারণ আমি নিজে ঠিকমতো ইউজ করি না, এবং কি নিজের লজ্জার কারণে আরেকজনকে বলতে চাই না, কেউ কিছু বলে। আমি ওরকম ছিল যে আজকে দেখেন, সিস্টেম যখন আমি চেঞ্জ করছি, আমার পদ্ধতি চেঞ্জ হয়েছে। আমি সিস্টেম যখন চেঞ্জ করছি, আমার টিম গ্রো হচ্ছে। আমি সিস্টেম যখন চেঞ্জ করতেছি, তখন আমার কি রাস্তা আস্তে আস্তে সহজ হচ্ছে। আজকে দেখেন, আমি যে ব্যক্তিরা একজন বা দুজনের জন্য মাসের পর মাস ঘুরছি বা ডেলির পর ডেলি সময় দিছি, কিন্তু হয় নাই। যখন শুরু করছি, এখন দেখেন আমি চাই আর না চাই প্রতি মাসে আমার কেউ না কেউ অ্যাড হইতেছে। দেন গত মাসে আমার 290 জন ক্লাস হয়েছে। আমি কোনো একজনটা কি করে নেই, কিন্তু এখন কোনো আসতেছে। আমি এখন দেখেন, একটা পর্যায়ে আমি একজনের জন্য আমি অনেক, আমার লিডার মুসলিম স্যারকে বলতাম, আমাকে একটা ব্যক্তি দেন যাকে নিয়ে আমি অফিসে যাবো, যার হাত ধরে আমি অফিস যাবো। কিন্তু দুর্ভাগ্য, তখন কেউ ছিল না। যাকে পেয়েছিলাম সে এখনো নাই, আর আমার লিডারও নাই। কিন্তু আমি কি করছি, আমার বিশ্বাসকে ধারণ করে আমার চেষ্টাকে 100% চেষ্টাকে সাকসেস করার জন্য যেটুকু চেষ্টা করেছি, আল্লাহ তাআলা আমাকে 100 গুণকে 200 গুণে রূপান্তরিত করে আজকে আমাকে দাঁড় করাইছে। আজকে দেখেন, আমরা তো অনেক বছর কাতারে অনেকে আছেন, কিন্তু আজ পর্যন্ত কোনো কোম্পানি বা কোনো সেমিনারে আমাদেরকে কেউ ভালো করে জিজ্ঞাসা করছে? যে আজকে দেখেন, ছোট্ট একটা পদবী আমরা গত শুক্রবার যারা পদবী অর্জন করছেন, যে সম্মানটা হচ্ছে, আমরা আর 10 বছর বিদেশ থাকতাম, এটা কেউ করতো না। আজকে যত পদবী চেঞ্জ হবে, তত সম্মানের দিক এবং আপনার প্রশস্ত, এখন আপনার সম্পর্কতা, আপনার ভালোবাসা দিন দিন একই হবে, ডাবল হবে। কারণ আজকে দেখেন, আমি আজকে কাতার থেকে শুরু করছি, একমাত্র ব্যক্তি একজন ছিলাম। আজকে বর্তমানে আমার 3 বছর রানিং এ, প্রায় 3 বছর হয়ে গেছে, 3 বছর রানিং এ আমার 500 প্রায় 40 জন। গত মাসে আমার ছিল 41 সদস্য, কিন্তু গত মাসে আমার বোনাস পাওয়ার পর হয়ে আমার 49 সদস্য। কিন্তু আমি তো জানতাম, এত হিসাব দিয়েছি 41 তখন বোনাস পাওয়ার পর যখন আবার কান্ট্রি চেঞ্জ হয়েছে, এখন আমার 49 সদস্য যুক্ত হয়েছে। আমি তো জানি না কে কোন থেকে করছে। তো কেন এই মজাটা হচ্ছে, কখন পাবেন? যখন আপনি বিশ্বাসের সাথে কাজটা করবেন আর কাজের সাকসেস আসবে, তখন আপনার ভিতর থেকে আনন্দ আসবে এবং কাজ করার মতো মানসিকতা জাগবে। তাহলে এই জন্য কি করতে হবে, আমাকে নিয়ে আগে তৈরি করতে হবে। তাহলে এই জন্য আমরা এই সাপ্তাহিক যে প্রোগ্রামটা দেখেন, আমরা শুক্রবার যে প্রোগ্রামটা আমরা করি, এটাতে অনেক নতুন পুরাতন থাকে, যে কারণে আমরা ওই জায়গাতে কাউকে সুযোগ দেওয়া যায় না। এই জন্য আমরা কাউকে শেখানোর জন্য, ধরো আজকে আমি এখন যারা 2-4টা কথা বলতেছি, একসময় আমি নাম শুনলে আমার হার্টবিট বেড়ে যেত, বুক ধরফর করতো। এখন অনেকটাই চেঞ্জ হয়েছে। তো কারণ কেন? একমাত্র ডিএকশনে আসার কারণে। আজকে দেখেন, ডিএকশনে আমাদেরকে টাকা দিচ্ছে না, আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিচ্ছে। যে শিক্ষাটা হয়তো আমি ডিএকশন করি আর না করি, পারিবারিক ভাবে, সামাজিক ভাবে কাজে লাগবে। আচ্ছা দেখেন, আমি কথা বলতেছি, একসময় আমি যদি দেশে গেলে আমি 5 জনের সাথে 10 জনের সাথে কথা বলতে পারবো, কিন্তু আগে গেলে সুযোগটা ছিল না। তাহলে ইনশাল্লাহ আমরা যাই, সব সাপ্তাহিকে আসেন, প্রত্যেকে নিজের শেয়ার করেন, শেয়ারের মাধ্যমে নিজের যে জড়তাটা, নিজের যে হার্টবিট এবং রুলতা আছে, এটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। প্রত্যেকে আমরা চাবো সপ্তাহ সময়ে বিশুদ্ধভাবে আসার জন্য। আজকে আমাদের সময় না থাকার কারণে আমরা প্রথমত কাউকে শেয়ারিং এর সুযোগ দেওয়া যাচ্ছে না। আমাদের গুরুত্বপূর্ণ নিয়ে আসবেন ইনশাল্লাহ। এই আশা রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বসে। তো অনেক অনেক ধন্যবাদ মিস্টার মফিজুল ভাইকে। আমাদের অনেক কিছু এখানে বলে গেছেন উনি, যে আমরা তার কাছ থেকে কি আমরা শিখতে পারি। এমন একদিন ছিল উনি একা, আজকে ওনার টিমে 5000 প্লাস, 6000 কাছাকাছি নাকি। তো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যে আমি একদিন একা ছিলাম, আমি একদিন পৃথিবীতে একা ছিলাম, এরপর আমার বিবাহ শাদী হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, এইভাবেই তো বংশ বাড়তেছে নাকি। সেম সেম লাইক দ্যাট এই ডিএক্সএনটা ওই রকমের, প্রতিনিয়তই আপনার কি বিজনেস গ্রো হচ্ছে। আপনি না জানা সত্ত্বেও, অজানা সত্ত্বেও আপনার টিমে প্রতিদিনই গ্রো হচ্ছে। ইয়েস অর নো? ডিএক্সএন গ্লোবালাইজেশন কোম্পানি, ডিএক্সএন ইন্টারন্যাশনাল কোম্পানি। সো এই বিষয়টা মাথায় রেখে আমরা সবাই কাজ করব। এখন আমাদের আরো একজন, আমাদের এই দোহা কাতার ব্রাঞ্চের একজন বড় লিডার এবং বাঙালিদের মধ্যে সবচাইতে বড়, তিনি আমাদের সম্মুখে আসবেন এবং কথা বলবেন এবং গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো বলবেন, যেই বিষয়গুলো নিয়ে কথা বলবেন, যাতে আমরা তার মতো কি সামনে আগাইতে পারি নাকি, আমরাও যাতে তার মতো লিডার হইতে পারি, আমরাও যাতে টিপস দিতে পারি, আমরাও যাতে তার মতো বিশ্ব ভ্রমণ করতে পারি। তো সবাই রেডি তো? সবাই আরো একবার চেক করি যে আমাদের মোবাইল ফোন সুইচ অফ আছে কিনা, ফ্লাইট মোড আছে কিনা। যদিও না থাকে আবার একটু চেক করেন, ফ্লাইট মোড দিয়ে রাখেন। কারণ লিডার যখন কথা বলবে তখন যদি আমাদের ফোনে ডিস্টার্ব হয়, কথার মাইন্ড কি ওইদিকে চলে যাবে, যার কারণে কি সমস্যা হবে। তো আর কেউ নেই, আমাদের দোহা অফিসের সবচাইতে বড় লিডার বাঙালিদের মধ্যে মিস্টার জুবায়ের হোসেন। ওয়েলকাম দ্য স্টেজ মিস্টার জুবায়ের স্যার। এখন আপনাদের সম্মুখে কথা বলবে, আমরা সবাই ধৈর্য সহকারে শুনবো। করতালি করতালি করতালি। আর আজকে আমাদের প্রোগ্রাম হবে হোয়াই ফেইলিউর দা ডিএক্সএন, যে আমরা কেন ব্যর্থ হই। আমরা সবাই শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আমাদের ক্লাস 8:30টার ভিতরে শেষ করব। সবাই রেডি তো? সবাই লাস্ট পর্যন্ত থাকবো তো? গুড মর্নিং ডিএক্সএন। গুড মর্নিং ডিএক্সএন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং ডিএক্সএন। গুড মর্নিং ডিরেক্টর। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং ডিএক্সএন। গুড মর্নিং ডিরেক্টর। হ্যাঁ 10 মিনিট, হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ। দেন লিডারশিপ। আমি কিন্তু প্রথমে আস্তে আস্তে গুড মর্নিং বলছি, আপনারাও কিন্তু আস্তেই বলছেন নাকি জোরে বলছেন? আস্তেই বলছেন। এরপরে কিন্তু আমি আর একটু জোরে বলছি, আপনারা জোরে বলছেন। ঠিক আছে, এই উদাহরণটা একটু খেয়াল করেন সবাই, যে লিডার যদি এই ডিএক্সএন প্ল্যাটফর্মে আসলে লিডারশিপ প্রোগ্রাম না, যদি দৌড়ায় যায় তাহলে আমাদের যে বিজনেস পার্টনার কেমন যাইবো, হাইটা যাইবো। ঠিক আছে, হাইটা যাইবো। আমি যদি দৌড়ায় যাই, ঠিক আছে, আর যদি আমি হাইটা যাই দাঁড়ায় থাকবো, আমার যে ডাউন লাইন আছে, ডাউন লাইন, আমি দাঁড়ায় থাকলে সে পয়সা থাকবো, আর আমি পয়সা থাকলে শুয়ে যাইবো, আর আমি শুয়ে থাকলে মারাই যাইবো। ইয়েস অর নো? তো এই যে দেখেন, এর উদাহরণ। তো এই জন্য আমাদেরকে আগে বাড়তে হইব। আর আমাদের এই ডিএক্সএন প্ল্যাটফর্মে একটা কথা আছে, নেটওয়ার্ক মার্কেটিং একটা কথা আছে। হ্যাঁ, নেটওয়ার্ক মার্কেটিং একটা কথা আছে, যদি তুমি উড়ে না যাইতে পারো তাহলে দৌড়ায় যাও, আর যদি দৌড়ায় না যাইতে পারো তাহলে হাইটা যাও, আর যদি হাইটাও না যাইতে পারো তাহলে হামাগুড়ি দিয়ে যাও নাকি লিডারশিপ। এই আমাদের লিডারশিপ জুবাইরের ভিতরে। তো আলহামদুলিল্লাহ, কেন আমরা ফেল করি, মানে ফেল করি। অনেকে আছে স্টার এজেন্ট 2-3 বছর যাবত স্টার এজেন্ট, ঠিক আছে, অনেকে আছে ডায়মন্ড 2-3 বছর যাবত, স্ট্যাটাস নাই, চেঞ্জ নাই। এটা কিন্তু আমাদের মুত্তাকিন ভাই ইনশাআল্লাহ আলোচনা করবেন। আর আমি 10 মিনিট অনলি আলোচনা করব আপনাদের মাঝে, যে এই লিডার হইলে হইব না, কি হইতে হইব? কোয়ালিটি সম্পন্ন লিডার হইতে হইব। তো পানির অপর নাম জীবন, শুনছেন না? আসলে কি পানির অপর নাম জীবন? না না না, বিশুদ্ধ পানির অপর নাম জীবন। আপনি যদি নালার পানি খান, ড্রেনের পানি খান, এটা পানি নাকি? তো এই জন্য লিডার হইলে হইতো না, ঠিক আছে, কোয়ালিটি সম্পন্ন লিডার হইতে হইব। আমি সবসময় বলি ডায়মন্ড, তো ডিএক্সএন এর ডায়মন্ড কিন্তু একেবারে সোজা নাকি, 6টা লাইন হইলেই, কিন্তু মানুষ হিসেবে ডায়মন্ড হইতে হইব। ঠিক আছে, অনেক ডায়মন্ডের দুর্গন্ধের জন্য তার কাছে যাওয়া যায় না, তাদের ব্যবহার এমন। ঠিক আছে, বাংলাদেশেও দেখছি এই 5 বছর 6 বছরের অভিজ্ঞতা। ঠিক আছে, মানে এরপরে একজনের লোক আরেকজনের নিতেছি, তাই না, ডায়মন্ড, ডবল ডায়মন্ড, ট্রিপল ডায়মন্ড করতেছে। তাইলে আপনি, তারা তো মানুষ হিসাবে ডায়মন্ড না, ডিএক্সএন এর ডায়মন্ড হয়েছে। তাহলে আপনারা কি ডিএক্সএন এর ডায়মন্ড হইবেন না ইনশাআল্লাহ? তো আমি এই যে আমার আপলাইন, সবসময় আপলাইনকে সম্মান করবেন। আপলাইনরে যে সম্মান না করতে পারবো, ঠিক আছে, আপনার যে ডাউনলাইন আছে তারও আপনাকে সম্মান করবো না।
ঠিক আছে, এটা কিন্তু আল্লাহ দুনিয়াতে দেখা যায়। আমি যদি আমার মা বাবার মানে সেবা যত্ন না করি, তাহলে আমার ছেলে মেয়ে আমাকে সেবা যত্ন করবো না শেষ বয়সে। Yes or no? সেম যে আপলাইন, দেখেন আপলাইন যত খারাপ হোক, যত সমস্যা হোক, কিন্তু সে তো আমাকে রাস্তা দেখাইছে। এবং যখন 2000-2500 রিয়াল আমরা বোনাস উঠাইলে হাত তুলে দোয়া না করলে কিন্তু দিল থেকে দোয়া আসে আপলাইনের জন্য। ঠিক আছে, তো এই আপলাইনের জন্য একটা জোরদার তালি। লিডারশিপ মানে কি দেখেন, একটি সাধারণ লক্ষ্য অর্জনের দিকে কাজ করার জন্য একদল মানুষকে অনুপ্রাণিত বা উদ্বুদ্ধ করার কৌশলই হলো নেতৃত্ব। লিডারশিপ মানে এই লিডারশিপের মানে আরো অনেক সংজ্ঞা আছে, এটা হলো সংক্ষেপে। এবং দেখেন 5C লিডারশিপ কোয়ালিটিস অ্যাবাউট ইন ইউর লাইফ, মানে মানে এই 5টা সি দেখেন, সি 5টা: ক্রিটিসাইজ, কন্ডেম, কমপ্লেন, ক্রাই, কোর্স। ঠিক আছে, এই 5টা সি আপনার এখান থেকে করতে হইব, ডিলিট করতে হইব আপনার ব্যবহার থেকে, আপনার লাইফ থেকে। ঠিক আছে, তো সংক্ষেপে আমি বলতেছি যে নেভার ক্রিটিসাইজ। এখন আমি আমার বিজনেস পার্টনার হলো উনি যদি আপনার সাথে আমার একটা ক্রিটিসাইজ করে, আপনি কিন্তু একদিন আমাকে বলে দিবেন, তখন কিন্তু আমার কিন্তু তার প্রতি একেবারে মানে আত্মবিশ্বাস মানে অন্যরকম একটা ধারণা বুঝলো। মানে ক্রিটিসাইজও করা যাবে না, নিন্দাটাও সেম। আর নিন্দা তো করা বুঝেনি, মানে গীবত, তো এটা আর বলতে হইব না কি অবস্থা। ঠিক আছে, আর কমপ্লেনও করা যাইব না, কমপ্লেন যত কম করতে পারেন। ক্রাই তো করা যাইব না, সব সময় আলহামদুলিল্লাহ। ইয়েস অর নো? মানে যে কোনো পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ বলতে হইব। ঠিক আছে, আর নেভার কোচ, অভিশাপও দেওয়া যাইব না। ঠিক আছে, তো দেখেন আপনার দলকে নেতৃত্ব দেওয়ার জন্য 5টা উপায়। দলের সকল সদস্য বিশ্বাস অর্জন করতে হইব। এখন সে আপনাকে টাকা দিছে পিবি করার জন্য, যে আসতে পারতেছে না, এই টাকা যদি ভাঙ্গে খায় ফেলেন, তাহলে কিন্তু বিশ্বাস হইতো না। একবার যে বিশ্বাস করবো আর বলবো না। ঠিক আছে, আর সদস্যদের লুকায়িত মেধাগুলোকে খুঁজে বের করুন। ঠিক আছে, অনেকের অনেক ধরনের মেধা আছে। ঠিক আছে, আমরা কিন্তু খুঁজে বাইর করতে হবে, এটা লিডারের দায়িত্ব। ঠিক আছে, এরপরে দেখুন পরিবর্তনকে গ্রহণ করতে উৎসাহ দিন। এখন প্রোডাক্টের দাম বাড়ছে, বিভিন্ন পরিস্থিতির কারণে দাম বাড়ছে। সবকিছু সারা দুনিয়ার মধ্যে সবকিছুর দাম বাড়ছে, একমাত্র মানুষের দাম বাড়ছে না, মানুষের দাম কিন্তু বাড়ছে না। ঠিক আছে, আর সবকিছুর দাম বাড়ছে। তো এই জিনিসটা যদি আমি লিডার হয়ে যদি আমার বিজনেস পার্টনারদেরকে নিয়ে বলি, ধর ওইটা একটা কাজ হইলো, একটা দাম বাড়াই দিল, আমরা বিজনেস করতে পারি না, করতে পারি না, পরিবর্তন রে মানে নিতে হইব এবং তাদেরকে যে হোক উৎসাহ দিতে হইব। সবার উপর কাজ না চাপিয়ে তাদেরকে কাজে সাহায্য করুন। দেখেন আপনি এখানে আইছেন 5-10 জন নিয়ে, চেষ্টা করবেন আপনি চা বানায়া তাকে কফি বানায়া আপনি টেবিলে দেওয়ার জন্য। ঠিক আছে, আপনি বলবেন এই রুমন ভাই 5টা চা বানান, অর্ডার দেওয়া যাবে না। ঠিক আছে, এটাই মানে সবাইকে তাদের কাজের যোগ্য ক্রেডিট দিন। ঠিক আছে, এখন দেখেন ইনভেস্ট ইন ইউর লাইফ। ইনভেস্ট কি? ইনভেস্ট আপনার জীবনে ইনভেস্ট করতে হবে। যেমন আপনার আমার কথা বলতে আছে, শর্ট আছে। ঠিক আছে, এখানে আইসা কথা বলবো, শিখবো, এই যে এই প্রোগ্রামে আমি নিজের প্রতি আমি ইনভেস্ট করবো। ঠিক আছে, ইনভেস্ট আরো অনেক আছে, এটা এই যে মানে মেন এয়ারটা আমি এড করছি, লার্ন মোর আর্ন মোর। ঠিক আছে, যত শিখবেন তত ইনকাম করতে পারবেন এই বিজনেসে। আর যে কোনো ক্ষেত্রে শিক্ষা কিন্তু অনেক গুরুত্ব। এখন দেখেন এটা চিনেন না, এটা কি? ফুটবল। হ্যাঁ, ফুটবলটা সবাই লাত্তি দেখেন, না? আপনি রাস্তায় হইতেছেন, একটা ফুটবল যদি আপনার সামনে পড়ে তবে কিন্তু লাত্তি মারে। অনেকে খালি বোতল ফেলে লাত্তি মারে ফুটবল মনে করে, এজন্য খালি বোতল ফেলে লাত্তি দেয় না। তো এই ফুটবল লাত্তি মানে কিক মারে করে বুঝতে পারবেন কেউ, মানে তার জন্ম এমন হয়েছে কে, এদের কিক মারে কি জন্য জানেন? ভিতরে হাওয়া কিছু নাই। ঠিক আছে, ভিতরে কিছু নাই, হাওয়া, এই জন্য কিক মারে। আর এদের কিক দেখেও, হ্যাঁ, পাথরের কিক দেখেও, পাথরের দিলে নিজেই ব্যথা খাইব। এখন ডিএকশন করবেন আপনি, যদি ভিতরে নলেজ না থাকে এভাবে লাত্তি দিব সবাই ফুটবলের মতো। যদি নলেজ না থাকে, আপনি যদি ইনভাইট করতে যান, ঠিক আছে, বলবো ভাই আপনার প্রোডাক্ট মার্কেটে পাওয়া যায় নাকি, এত ভালো প্রোডাক্ট অ্যাডভার্টাইজ দিতেছেন, সিটি সেন্টার নাই কে, সিটি সেন্টার, তখন তো আপনি কইবেন আরে আসলে তো সিটি সেন্টার নাই কে, এমনি লাত্তি মানে যারা যাবেন ইনভাইট করতে আপনি সহ নেগেটিভ হয়ে আইবেন। ঠিক আছে,
তো এই জন্য ফুটবলের মতো হইবেন না ফাতারের মতো হইবেন? তো আমি সংক্ষেপে বলতেছি 10 মিনিট সময়। এই যে আর লিডার হইতে হইব কি এর মতো জানেন? আচ্ছা এটা কি এটা চিনেন সবাই? কুয়া। এখন কিন্তু কুয়া উঠে গেছে, ঠিক আছে? কুয়া 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 কুয়ার মতো হইলব না। কুয়া কি? কুয়াতে পানি আনতে কিন্তু আমাদের যাইতে হয় নাকি? কুয়া থেকে পানি আনতে হইলে কুয়ার কাছে যাইতে হইব। আপনি লিডার হয়ে যদি ডায়মন্ড হয়েছি, আমি ডবল ডায়মন্ড হয়েছি, বসে থাকবো, স্টারজেন হয়েছি, বসে থাকবো, আমার লিডার আমার ডাউনলাইন যারা আছে তারা কিন্তু তারা আমার সাথে আমার কাছে আসবে কোনো কিছু বুঝতে বা শিখতে, ঠিক আছে? এমন হওয়া যাইব না, ঠিক আছে? কি এর মতো হইতে হইব? দেখেন বৃষ্টির মতো হইতে হইব, বুঝছেন তো? বৃষ্টি কিন্তু এমন না যে আপনার জমিতে পড়বো না, এমন না, ঠিক আছে? এবং বৃষ্টি কিন্তু যেখানে দরকার এখানে অটোমেটিক নিয়ে যাইতেছে। বৃষ্টির মতো লিডার হইতে হইব, কুয়ার মতো হইয়া বসে থাকলে হইব না যে আমার কাছে পানি নিব, সমস্যা কি? এমন হইলে কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ লিডার হওয়া যাইব না, ঠিক আছে? এরপর দেখেন লিসেনিং স্কিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 কান দিছে আমাদেরকে আর মুখ একটা দিছে, কি জন্য বলতে পারেন? শোনার জন্য বেশি আর বলার জন্য কি কম। আর যদি বলার জন্য বেশি তো 2 মুখ দিত আর একটা কান দিত, ইয়েস নো? তো এইদিকে একটু খেয়াল রাখেন। যদি নতুন লোকেরা ইনভাইট করেন বা অফিসে আনেন, সব সময় চেষ্টা করবেন যে শুনতেন বেশি, তার কথা বেশি শুনবেন। আর যদি আমি সবকিছু বলে যাই, তার কথা বলা কোনো চান্সই না দিই, তাহলে কিন্তু হইব না, ঠিক আছে? তো লিসেনিং স্কিল আর মানে শুনতে হইব বেশি। আর আরেকটা কোন লিডারের থাকতে হইব স্মাইল, ঠিক আছে? এখন যদি হাসি না দেন, আমাদের খুরশেদ স্যার বাংলাদেশের ক্রাউন অ্যাম্বাসেডর হয়েছে, আপনারা যারা লিডার জানেন তো, হ্যাঁ? বাংলাদেশিদের মধ্যে প্রথম ক্রাউন অ্যাম্বাসেডর খুরশেদ স্যার। আর বাংলাদেশের মধ্যে বাংলাদেশের আইডিতে হইলো আমাদের সেলিমুর স্যার। আর আর খুরশেদ স্যার সৌদি আরবের আইডিতে, সৌদি আরবের প্রথম ক্রাউন অ্যাম্বাসেডর প্লাস বাঙালিদের মধ্যে প্রথম ক্রাউন অ্যাম্বাসেডর। তো উনি কিন্তু সবসময় বলে, মিটিংও বলে যে আপনি যদি হাসতে পারেন যারা ইনভাইট করতেছেন, ঠিক আছে, তাহলে 60%, 80%, 70% কাজ হাসি লইয়া যায়, ঠিক আছে? আর যদি না হাসেন, আপনার ওই দুঃখ ভরা মানে মানে তাহলে জীবন আইব না। প্রথমে আমি যাকে ইনভাইট করবো সে কিন্তু আমাকে দেখবো, প্রথম ডিএকশনে দেখবো না। ডিএকশন সম্পর্কে জানে? দেখেন এই যে নেপালি ভাই, উনারে নিয়ে আসি রাস্তাতে, ঠিক আছে? উনারে নিয়ে আসি। এখন ওই ভাই কিন্তু উনারে দেখছে প্রথম, উনার গেট আপ দেখছে, উনার কথাবার্তার সিস্টেম দেখছে, ইয়েস নো? ডিএকশন কিন্তু দেখছে না। দেখছেন আপনি ডিএকশন? অফিসে আইসা পরে দেখছে ডিএকশন কি, ঠিক আছে? তো প্রথম দেখবো কারে? আমাকে দেখবো, তাহলে আমার হাসির কথা বলবো। আর আমাদের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম তো শুনছেন, সাহাবী। উনি কিন্তু বলে গেছে যে হাসি মুখে কারোর সাথে কথা বলা একটা ইবাদত, ঠিক আছে? এই সময় সব সময় হাসতে হইব, ঠিক আছে? তো এবং কমিউনিকেশন স্কিল আছে এখানে। দেখেন কখনো দেখেন ল্যাঙ্গুয়েজ কন্ট্রোল, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ কন্ট্রোল, নেভার ইউজ আই মানে আমি, মি আমার, মাই মাইন মানে আমার করা যাবে না, ঠিক আছে? মানে এই মানে আমিত্ব যে আমার করা যাবে না, ঠিক আছে? আওয়ার, ইউর, উই এগুলা ব্যবহার করতে হবে। আমি সংক্ষেপে যাইতেছি। তো পজিটিভ অ্যাটিটিউড এইগুলা অবশ্যই আমি বাকি যা আছে এই স্লাইডে সব কিছু মানে করতে পারি না, এই জন্য আমরা সফল হইতে পারি না। ফেলারের কারণ এই যে ওইটার মধ্যে আসবো ইনশাল্লাহ, এই মুত্তাকিন ভাইয়েরটার মধ্যে। তো আমার মনে হয় টাইম একেবারে শেষ। তাইলে আমার মেন কথা হইলো যে ফুটবল হবেন না ফাতর হবেন? শিখতে হইব ইনশাল্লাহ। তো শিখবেন, যত শিখবেন। এখন আমি কারো হাতে বাস চালাই, ঠিক আছে? আপনি গাড়ি চালাতে পারেন? আপনারা যদি অফিসটা নিয়ে 10 জন নিয়ে আলাতিয়া যান একটা মাইক্রো দিয়ে, কি করবেন? অ্যাক্সিডেন্ট করবেন, খালি নিজে মরবেন। আপনি এই 10 জন অফিসে 10 জনে মারবেন, রাস্তার 10 জনে মারবেন, ইয়েস নো? কারণ এই সম্পর্কে আমার নলেজ নাই। তো এই জন্য লার্ন মোর আর মোর, যত শিখবেন তত ইনকাম করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং। তো অনেক অনেক ধন্যবাদ মিস্টার জুবাইদুর রহমান ভাইকে। আমরা কি বুঝতে পারছি? আমরা কি ক্লিয়ার যে আসলে ডিএকশন কিভাবে করতে হবে? আসলে আমাদের শ্রবণ শক্তিকে ভালো রাখতে হবে। যে কি বলছে যে বিকেলে আসবে, আপনি শুনছেন যে সকালে আসবে, হয় না এরকমের? আমি একদিন একজনের দাওয়াত দিছি, বলছি সন্ধ্যা 7টার সময় এইখানে থাকবেন, এই সকাল 7টায় হয়ে রয়েছে।
আমি গেছি তো আমার কাজে, উনি তো ওই জায়গায় বসে রয়েছে। এই জন্য শুনতে হইবে ভালো মতো, বলতে হবে ভালো মতো, যেটাকে বলার প্রনাউন্সিয়েশন, অর্থাৎ আপনার ক্লিয়ারেন্স থাকতে হবে, মুখের স্পষ্টতা ক্লিয়ার থাকতে হবে, তাইলে কি ক্লিয়ার ভাবে বিজনেস চলবে। তো আমরা সবাই রেডি তো? কার জন্য আমরা যে রেডি? কার জন্য? মিস্টার মোত্তাকিম স্যারের জন্য। আমাদের আজকে ভালো কিছু উপহার দেবেন। তো আমি আবারও রিকোয়েস্ট রাখছি, মোবাইল দিয়ে সবচেয়ে কি উপকার এবং মোবাইল দিয়ে সবচেয়ে কি বড় ক্ষতি। আমাদের যে স্লাইডগুলো, এই প্রোগ্রামগুলো অবশ্যই আপনারা ইউটিউবে পাবেন, গ্লোবালাইজেশন টেকনোলজি এখানে পাবেন। সো এই জন্য মোবাইলটা একটু সাইলেন্ট করি অথবা ফ্লাইট মোড দিই, কারণ যখন আপনার এই মোবাইলের রিং কিরিং কিরিং বাজবে, কিরিং কিরিং কিন্তু লিডারেরও আছে না, ওনার ফোনটা যদি বন্ধ থাকতে পারে, ওনারও তো টিম আছে, ওনারও তো কাজ আছে, এই সমস্ত কাজ অফ করে আপনার আমার সকলের জন্য আজকের এই শ্রমটা দিচ্ছে। তো অবশ্যই এই শ্রমটাকে আমরা কাজে লাগাবো, সেই জন্য আমরা রেডি তো? লিডারের জন্য একটু করতালি হয়ে যাক। গুড মর্নিং ডিএক্সএন। তো আজকে আমরা সফল, আজকে আমরা কি সবাই সফল যে আজকে বৃহস্পতিবার সবাই আসতে পারছি, এবং আগামী বৃহস্পতিবারও কি আমরা থাকবো। প্রতিনিয়তই আমাদের কি কন্টিনিউ একটার পর একটা চলছে। নেক্সট একটা ক্লাস ছিল দা 7 কি অফ সাকসেস, আমরা কিভাবে 7টা চাবির ভিতরে সাকসেস হব, আপনারা দেখছেন না? এবং আজকে আবার আরেকটা ক্লাস নাকি, দা হোয়াই ফেইলিউর অফ ডিএক্সএন, আমরা কেন ব্যর্থ হই ডিএক্সএন এ। তো এই বিষয় নিয়ে আমাদের কথা বলবেন মিস্টার মোত্তাকিম স্যার। ওয়েলকাম দ্য স্টেজ মিস্টার মোত্তাকিম স্যারকে। সবাই জোরে করো তালি, জোরে জোরে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, এবং আপনাদের সাথে এখানে যখন যুক্ত হই তখন আরো বেশি ভালো লাগে, এবং আরো যখন আমাদের সাথে প্রিয় লিডাররা থাকে যাদের কাছ থেকে আমার বিজনেসটা শিখছি এখনো, তাদেরকে দেখলে আলহামদুলিল্লাহ আরো ভালো লাগে। তো আল্লাহ শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং আজকের এই প্রোগ্রামে আসার তৌফিক দিয়েছেন। অনেক ব্যক্তিকে আপনি ইনভাইট করেছিলাম, কিন্তু ওই ব্যক্তিগুলো থেকে আপনারা হচ্ছেন যারা সফল হবেন, সাকসেস হবেন, বাছাইকৃত ব্যক্তিগুলা, বাজারের বাছাইকৃত যে মিষ্টি আমগুলো আপনারা হচ্ছেন তারা। এই জন্য আপনাদের জন্য হাততালি হোক। এবং ধন্যবাদ জানাই আরাফাত ভাইকে, যিনি প্রত্যেক বৃহস্পতিবার প্রোগ্রামটা পরিচালনা করে যাচ্ছেন, ওনার জন্য প্রচুর মেহনত করে যাচ্ছেন। আমরা কিন্তু সবসময় আপনাদেরকে বলি আসার জন্য, আপনারা যদি একটু আগে আসেন আপনাদের কাছ থেকে আমরা অনেক শেয়ারিং নিতে পারি। আপনি বিজনেসটা কেন করতেছেন, কিভাবে করতেছেন, এখানে কি কি জিনিস আপনি ফেস করতেছেন, কোন কোন নেগেটিভ বিষয়গুলো ফেস করতেছেন, এগুলা জানার জন্য বা শোনার জন্য, একটা সলিউশন দেওয়ার জন্য আপনাদেরকে কিন্তু সবসময় বলা হয় যে আপনারা একটু আগে আসেন, তাহলে আপনাদের কথাগুলো শুনতে পারি। আপনারা করেন কি, লেট করে আসেন। জানি ডিউটি থাকে সবার, আমি কিন্তু ডিউটি শেষ করে গোসল করে ফেলে আসছি, আর কোনো কাজে যায় নাই, কোনো কিছুতে যায় না, কাপড় চাপড় কিচ্ছু ধুই না, এগুলো রাত 12টার পরে হবে ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, আমি আলোচনা লম্বা করবো না। জুবাইদুর ভাইকে অনেক অনেক ধন্যবাদ, চমৎকার কিছু টিপস আমাদেরকে দিয়েছেন। একটা বিষয় কিন্তু আপনারা খেয়াল করবেন, আপনার টিমে অনেক মেধাবী, অনেক প্রতিভাবান ব্যক্তি আছেন, আপনি জানেন না তার কোন প্রতিভাটা কোন কাজের। হয়তোবা সে সেলসে অনেক ভালো, এই সেলসের বিষয়টা আপনি তাকে কি করতেছেন না, বুঝাইতেছেন না। তার যে মার্কেটিং এ অনেক ভালো বা তার ইনভাইটে অনেক ভালো, এটা আপনি জানেন বা এটা আপনি দেখতে পারছেন, কিন্তু তাকে এটা আপনি দেখাই দিতেছেন না। আপনি যখন তাকে এই বিষয়টা দেখাই দিবেন যে ভাই আপনি তো সেলসে অনেক ভালো, মার্কেটিং অনেক ভালো, ইনভাইট অনেক ভালো, তার ভিতরে কিন্তু একটা উৎসাহ জাগবে, আর এই উৎসাহ থেকে কিন্তু সে ভালো কাজ করবে। আমরা এই বিষয়টা ফলো করেন অনেকেই, আমার টিমের ভিতরে কোন ব্যক্তির, কোন লিডারের কি আছে, তার ভিতরে কোন প্রতিভা আছে, কোন জিনিসটা দিয়ে সে কাজ করতে পারবে, এটা আমরা অনেক সময় খেয়াল করি না। আর এটা খেয়াল করে যখন তাকে আপনি মানে কাজের জন্য উৎসাহিত করবেন, দেখবেন সে অনেক ভালো কাজ করবে। তো আজকে আমরা শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম, এবং আজকের প্রোগ্রামের যে টপিক সেটা হচ্ছে ফেলিয়ার, মানে আসলে আমরা ব্যর্থ হই কেন। আমরা গত 2 সপ্তাহ শুনেছিলাম সফলতার কারণ, কি কারণে মানুষ সফল হয়, এবং আজকে আমরা জানবো মানুষ কি কারণে ব্যর্থ হয়। পৃথিবীতে দেখবেন ব্যর্থ হওয়ার জন্য নতুন করে কিছু করতে হয় না, যেই কাজটা করলে আপনি সফল হবেন এই কাজটা না করলে আপনি ব্যর্থ হবেন। ফর এক্সাম্পল, আপনি যদি স্কুলে যান শিক্ষার জন্য, স্কুলে যাওয়া বন্ধ করে দিলে আপনি অশিক্ষিত থাকবেন। এর মানে আপনি যদি মোটা হইতেছেন, স্লিম হওয়ার জন্য আপনি যদি মোটা হওয়ার যে বিষয়গুলো বন্ধ করে দেন তাহলে আপনি স্লিম হবেন। খুব সহজ এবং সিম্পল বিষয়। ব্যর্থ হওয়ার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে না, ব্যর্থ হওয়ার জন্য নতুন করে কিছু করতে হবে না, ব্যর্থ হওয়ার জন্য আপনাকে এক্সট্রা কিছুই করতে হবে না। ব্যর্থ হওয়ার জন্য ওইটাই যথেষ্ট, আপনি যে কাজগুলি করলে সফল হইতেন ওই কাজগুলো না করলে আপনি ব্যর্থ হবেন। সো আসেন আজকে আমরা একটু ডিটেইলস আলোচনা করি। মানুষের ভিতরে কিছু কারণ আছে, ওই কারণগুলোর কারণে মানুষ ব্যর্থ হয়। ওয়াই আমরা অধিকাংশ মানুষ যখন কোনো কাজ শুরু করি, অধিকাংশ মানুষই আমরা জানি না যে কাজটা কেন করতেছি।
আর এই ওয়াইটা ক্লিয়ার না হওয়ার কারণে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 6 মাস পর 1 বছর পরে আমরা হারিয়ে যাই। বিশেষ করে ডিএক্সএন আমরা যারা যুক্ত হই, আমরা ম্যাক্সিমাম লোক জানি না ডিএক্সএন আমি কেন করতেছি। আচ্ছা, আপনার ভিতরে যদি কোনো উদ্দেশ্য না থাকে, লক্ষ্য না থাকে, টার্গেট না থাকে, তাহলে আপনি কি কোথাও যাবেন? আপনার আজকে উদ্দেশ্য ছিল কি এই মিটিং এ আসবেন, মিটিং এ আসার উদ্দেশ্য থাকার কারণে কি হয়েছে, আপনি মানে অফিসে আসছেন একবারে গোসল করার পরে। আপনারা কিন্তু সবাই ডিউটিতে ছিলেন, ডিউটিতে থাকার পর অফিসে চলে আসছেন কেন? আপনার একটা উদ্দেশ্য ছিল আজকে মিটিং থেকে আমি কিছু নেব, আজকের মিটিং থেকে আমি কিছু গ্রহণ করব, হোক সেটা কম মানুষ বা বেশি মানুষ, কিন্তু আমি আজকে কিন্তু কিছু নেব। এই উদ্দেশ্য থাকার কারণে, ওয়াইটা ক্লিয়ার থাকার কারণে আপনি কিন্তু অজুহাত দেখান নাই যে আমি ডিউটি থেকে আসছি, এত পরিশ্রম করে আসছি, এখন আমি যেতে পারবো না। সো আপনার একটা ওয়াই ক্লিয়ার থাকতে হবে, রিজন থাকতে হবে। আপনার কোনো রিজন ছাড়া মানুষ কোনো কিছু কাজ করতে পারে না। আপনি যখন প্রবাসে আসছিলেন আপনার একটা রিজন ছিল, আপনার একটা কারণ ছিল, দেশেও কিন্তু ইনকাম ছিল, কিন্তু আপনি কেন প্রবাসে আসছেন? একটু ভালো ইনকাম করার জন্য। 5 থেকে 6 বছর ভালো একটা ইনকাম করে চলে যাবেন দেশে, দেশে গিয়ে বসে খাওয়ার জন্য বা দেশে গিয়ে ছোটখাটো বিজনেস করে খাওয়ার জন্য। প্রত্যেকটা মানুষের জীবনে একটা ওয়াই থাকে, একটা কারণ থাকে। কোনো ব্যক্তির ভিতরে যদি ওয়াই না থাকে তাহলে সে কাজ করবে না। আমরা যখন ছোটবেলা লেখাপড়া করি, আমাদের ভিতরে কোনো ওয়াই না থাকার কারণে, যাদের ভিতরে কোনো কেন ক্লিয়ার ছিল না, তারাই কিন্তু আজকে প্রবাসে এসে বেলচা মারতেছি। আর যাদের ভিতরে ওয়াইটা ক্লিয়ার ছিল যে আমি এমবিবিএস হবো, ডক্টর হবো, লয়ার হবো, ইঞ্জিনিয়ার হবো, ভালো কিছু হবো, তারা কিন্তু শেষ পর্যন্ত লেখাপড়া করে গেছে এবং শেষ পর্যন্ত তারা সফল এবং সাকসেস হয়েছে। তো যাদের ভিতরে ওয়াইটা ক্লিয়ার থাকবে তারা এখান থেকে সফল এবং সাকসেস হবে। আজকের প্রোগ্রামে যেহেতু আপনাদের কোনো শেয়ারিং নেওয়া হয় নাই, আমি জাস্ট 1 থেকে 2 জন ব্যক্তিকে জিজ্ঞাসা করবো আপনি ডিএক্সএন বিজনেস কেন করতেছেন, শর্ট একটা মেসেজ দিবেন। সুহেল ভাই দাঁড়ান একটু, যে আপনি ডিএক্সএন বিজনেস কেন করেন? জি বলেন, ওইদিকে থেকে বলেন, সমস্যা নেই। জি আসসালামু আলাইকুম ভাই। আমাদের সেগুলো কিশোরগঞ্জ কুশারবর্তনা গ্রাম গোবিন্দপুর। আমি কাকা 14 বছর রানি, এই বছর রানি ডিএক্সএন ধরেছি। পয়লা প্রথম তাতে সমস্যা লাগিয়া একটা টুথপেস্ট ইউজ করছি, ইউজ করতে রাতে বালাকাই ইউজ করা হয়েছি, অন্যটা শেয়ার করলাম, নিজে মিলে মিলে ইউজ করাইলাম। ইন্টেন্স সাপ করছিলেন একটা ডিএক্সএন জীবনে একটা পরিবর্তন করা লাগিয়ে দেন, একটা কিছু কথা দিয়ে ডিএক্সএন এই বছর আমাদের নিয়োগ করতে আলু ফ্রা দরমাত করা আছে, যে টাইম বানানো লাগেছে ইনশাআল্লাহ। ওয়াও, চালিয়ে দেন সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জান, তাহলে দেখেন একটা মানুষের ওয়াই যখন ক্লিয়ার থাকে তখন কিন্তু তার উদ্দেশ্য, গন্তব্য এটা কিন্তু ক্লিয়ার হয়ে যায় যে আমি এই বছরের ভিতরে ডায়মন্ড হব, কারণ তার ক্লিয়ার আছে এটা। কেন ডায়মন্ড হচ্ছে সে সেটা জানে, ডিএক্সএন কেন করতেছে সে সেটা জানে। তো আমাদের সকলের ভিতরে কি ওয়াই ক্লিয়ার আছে? ডিএক্সএন কেন করবো আমরা জানি, আমরা কি বুঝি কেন ডিএক্সএন করব? অবশ্যই আপনার ভিতরে একটা উদ্দেশ্য থাকতে হবে। আসেন পরবর্তী যে পয়েন্ট, সেটা হচ্ছে গোল সেট না থাকা আমাদের ভিতরে, এই জন্য আমরা ব্যর্থ হই। আসলে আমি কোথায় যাব, কখন যাব, এটা আমার ভিতরে কোনো ফিক্স থাকে না। কিছু বিষয় আমি আপনাদেরকে লক্ষ্য করাই। এটা হচ্ছে ধরেন আমাদের একটা জীবনের প্লেগ্রাউন্ড, এটা হচ্ছে আমাদের জীবনের মাঠ, ফুটবল খেলার মাঠ। আমাদের জীবনটা কিন্তু ঠিক তেমন, এরকম একটা খালি মাঠ। এখন ওই প্লেগ্রাউন্ডে পৃথিবীর সবচাইতে দামি প্লেয়ারদেরকে যদি আইনা নামান, গোল করতে পারবে কেউ? গোল হবে? এই মাঠে আপনি সারা পৃথিবীর মানুষ এনে নামায় দেন এবং 2 ঘন্টা 3 ঘন্টা না, আপনি বছরের পর বছর খেলান, কোনো কিছু হবে? এই ফুটবলকে সারাদিন লাইতে লাইতে গেলে কোনো গোল হবে? কিচ্ছুই হবে না। রেজাল্ট আসবে? রেজাল্ট আসবে না। কিন্তু এই মাঠে যদি আপনি এরকম একটা গোল পোস্ট রাখেন তাহলে কি হবে? তাহলে কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, গোল আসবে, রেজাল্ট আসবে। 1 ঘন্টার ভিতরে রেজাল্ট না আসলে কি হবে? টাইব্রেকার হবে, পেনাল্টি শুট আউট হবে, কোনো না কোনো ভাবে কিন্তু রেজাল্ট আসবে। ঠিক তেমনি ভাবে আমাদের জীবনে এরকম একটা গোল পোস্ট নাই। আমাদের জীবনটা হচ্ছে কি এরকম লক্ষ্যবিহীন একটা মাঠ। আর এরকম লক্ষ্যবিহীন মাঠ আমরা ডিএক্সএন এ যুক্ত হওয়ার পর এরকমই। আমরা ডিএক্সএন এ যুক্ত হয়েছি আমাদেরকে পরিবর্তন করার জন্য, সফল এবং সাকসেস নিয়ে আসার জন্য। ডিএক্সএন এ যুক্ত হওয়ার পর আমাদের কোনো উদ্দেশ্য নাই, কোনো গোল নাই। আমি কোন বছর স্টার এজেন্ট হব, কোন সময় রুবি হব, কোন সময় ডায়মন্ড হব, এর কোনো পরিকল্পনা মাফিক কাজ আমাদের ভিতরে না থাকার কারণে আমরা কিন্তু আজকে ব্যর্থ হচ্ছি। আপনি অল্প কাজ করেন, কাজ ধীরে সুস্থিরে করেন, আস্তে আস্তে করেন, শর্টকাটে বড় হওয়া যায় না। আপনাকে ভালো কিছু করার জন্য, সাকসেস এবং সফল হওয়ার জন্য ধীরে ধীরে হতে হবে, কিন্তু আপনার ভিতরে একটা গোল থাকতে হবে, একটা লক্ষ্য থাকতে হবে, একটা উদ্দেশ্য থাকতে হবে। আপনার ভিতরে যদি কোনো গোল না থাকে, লক্ষ্য না থাকে, উদ্দেশ্য না থাকে, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন না। দেখেন আমরা যখন স্টেশনে যাই তখন আপনি কি বলেন? টিকিট কাটার কথা অবশ্যই বলেন। আপনি কি বলেন যে ভাই আমাকে একটা টিকিট দেন? তখন আপনি অবশ্যই বলতে হয় যে আপনাকে কোন জায়গায় যাবেন, তাই কিনা? আপনি যদি বলেন যে আপনি আমাকে যে কোনো জায়গার একটা টিকিট দেন, টিকিট কি হবে? টিকিট কিন্তু হবে না। তাহলে আপনাকে একটা উদ্দেশ্য, একটা গন্তব্য, একটা জায়গার নাম বলতে হবে।
3 ঘন্টার জার্নিতে আপনি যেই জায়গায় যাবেন সেই জায়গার নাম বলতে হয়, এবং ওই টিকিটে লেখা থাকে কয়টা বাজে যাবে, কয়টা বাজে ছাড়বে, কোথায় ব্রেক হবে, কোথায় থেকে আবার উঠবেন, কখন গিয়ে গন্তব্যে পৌঁছাবে। 3 থেকে 4 ঘন্টার জার্নিতে যদি আপনার এত কিছু লিপিবদ্ধ থাকে, এত কিছু থাকে, তাহলে আপনার জীবনে তো 50 থেকে 60 বছরের একটা জার্নি। এই জার্নিতে আপনি কি লিখে রাখছেন? এই জার্নিতে আপনি কখন কি করবেন এটা কি আপনি লিখে রাখছেন কিনা? এই জার্নিতে আপনার গন্তব্য কোথায়, উদ্দেশ্য কোথায়, আপনি কখন কি করতে চাচ্ছেন, এগুলোর কি কোনো উদ্দেশ্য আছে? আপনাদের কোনো ক্লিয়ারেন্স আছে? প্রত্যেকদিন সকালবেলা ডিউটিতে যাইতেছেন, সন্ধ্যাবেলা আসতেছেন, এর বাহিরে যে দুনিয়া আছে আপনাদের কারো জানাই নাই। এর বাহিরে যে কিছু করা যায় আপনাদের জানাই নাই। আপনারা এই জন্য, আমি আর আপনি এই জন্য ব্যর্থ হচ্ছি। আচ্ছা, আজকে আপনি যে ব্যক্তির আন্ডারে কাজ করতেছেন উনি কি মানুষ না? উনি কি রোবট? উনি কি এলিয়েন? তাহলে উনি যদি আপনাকে খাটাইতে পারে, উনি যদি খাটা মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে, তাহলে আপনি কেন পারেন না? ওর উদ্দেশ্যটাই ছিল এরকম, ওর টার্গেটটাই ছিল এরকম, আমি কাতারে রাজ করব, আমি কাতারে মাসে লাখ টাকা ইনকাম করব। আর ওরকম উদ্দেশ্য থেকেই কিন্তু ধীরে 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 যারা আজকে মুদির, তারা কি হেল্পার ছিল না একটা সময়? তাহলে ওই হেল্পারই তো মুদির হয়েছে। তাহলে আমি আর আপনি হেল্পার দিয়ে শুরু করছিলাম, আমিও তো এরকম অবস্থানে যাইতে পারি যদি আমার ভিতরে একটা উদ্দেশ্য থাকে। তাহলে আমাদের ভিতরে কোনো উদ্দেশ্য নাই, সকালবেলা ডিউটিতে যাই, সন্ধ্যাবেলা আসি, মনে করি এটাই আমাদের শান্তি, আর কিছু আমাদের লাগবে না। এই জন্য আমরা বছরের পর বছর, 12 বছর, 14 বছর, 20 বছর পর্যন্ত প্রবাসে আছি, আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না। এরপরে যে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক্সকিউজ, অজুহাত দিয়ে আমরা ডিউটি থেকে আসছি, এখন না গেলে কি হয়, কালকে যেমন, কালকে আবার বললে ভাই সারাদিন কাম কাজে একটু দৌড়াদৌড়ি করছিলাম, বাড়িতে কল দিছি, মন ভালো নেই, কত সমস্যা। আপনি যখন এক্সকিউজ নিয়ে আসবেন, অজুহাত নিয়ে আসবেন, হাজার হাজার অজুহাত, আপনি একটা অজুহাতকে ডাকার জন্য দেখবেন শত অজুহাত আপনার সামনে আসছে। অজুহাত দিয়ে কিন্তু আপনি সিস্টেমকে ধোঁকা দিচ্ছেন না, অজুহাত দিয়ে আপনি নিজেকে ধোঁকা দিচ্ছেন। অজুহাত দিয়ে আপনি আপনার স্বপ্নগুলোকে বিসর্জন করতেছেন। অজুহাত দিয়ে আপনি আপনার সাকসেস, সফলতার যে রাস্তাটা ছিল সেই রাস্তা থেকে ধীরে ধীরে আপনি সরে যাচ্ছেন। এই জন্য আপনার জীবন থেকে অজুহাত বাদ দিতে হবে। এই পৃথিবীর কোন ব্যক্তি সফল এবং সাকসেস যারা হয়েছে তাদের কাছে কখনো অজুহাত ছিল না। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই সমস্যা আছে, কার সমস্যা নাই বলেন? মৃত্যুর আগ পর্যন্ত একটা ব্যক্তির সমস্যা থাকবেই। এই সমস্যার ভিতরে জীবন চলতেছে, শত সমস্যার ভিতরে আপনার জীবন চলতেছে, কিন্তু ডিএক্সএনে আসলে আপনার মন ভালো থাকে না, ডিএক্সএনে আপনার টাকা থাকে না, ডিএক্সএনে আসলে আপনার বাইরে শীত থাকে, বাইরে গরম থাকে, কত ধরনের অজুহাত আপনার ভিতরে থাকে। অথচ যেই রাস্তা দিয়ে আপনি আপনার সমস্যাগুলোকে সমাধান করবেন, ওই রাস্তাটাকে আপনি অজুহাত বানাইছেন। আজকে বিষয়টা একটু ক্লিয়ার হন। আজকে ডিএক্সএন এর রাস্তাটা ধরে আজকে জুবাইর ভাই যদি দেশে চলে যায়, মাসে লাখ টাকা ইনকাম যাবে না? তাহলে তার কি কখনো অন্য কোনো রাস্তা ধরতে হবে? তাহলে উনি ওনার জীবনে যত অজুহাত ছিল সবগুলোকে এক সাইডে রাখছেন এবং ডিএক্সএন কে এক সাইডে রাখছেন, এই জন্য তো আজকে সফল। কিন্তু আপনারা কি করেন? আপনাদের সমস্ত অজুহাতকে সামনে নিয়ে আসেন, ডিএক্সএন কে ফালায় দেন। এই জন্য আপনি সফল হতে পারেন না। আপনি কেন 1 বছর ধরে আজকে স্টার এজেন্ট, 2 মাসে স্টার এজেন্ট হওয়া যায়, 15 দিনে স্টার এজেন্ট হওয়া যায়, 1 মাসে হওয়া যায়, 6 মাসে ডায়মন্ড হওয়া যায়, 4 মাসে ডায়মন্ড হওয়া যায়, আপনি কেন বছরের পর বছর স্টার এজেন্ট হয়ে রয়েছেন? কারণ আপনার ভিতরে অজুহাত, ইচ্ছাটা নাই, আকাঙ্ক্ষাটা নাই। আপনার ভিতরে এখানে একটা গ্লোরিয়াস সিস্টেম নাই যে আপনি কিছু করতে চাচ্ছেন, আপনি এখান থেকে ভালো কিছু নিবেন, এরকম ভাবে আপনার ভিতরে কিছু নাই। আপনাকে যখনই কিছু বলা হয় অজুহাত সামনে নিয়ে আসেন। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলতেছেন নিরাশ না হওয়ার জন্য, আপনি বারবার নিরাশ হচ্ছেন। আপনি আল্লাহর কথাকে অমান্য করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার কোরআন শরীফে বলতেছেন নিরাশ হয়েন, আমি তো আছি। আপনি আলহামদুলিল্লাহ বলেন না, আপনি শুকরিয়া আদায় করেন না। আপনি শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে একটা ব্যক্তির কাছে যান, আপনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ এই কাজ যদি ভালো হয় তাহলে আমাকে এই রাস্তায় সফল করো, সাকসেস করো। আপনি তো এটা বলেন না, আপনাকে বলার সাথে সাথে একটা অজুহাত নিয়ে আসেন, এটা নাই, ওইটা নাই, এই সমস্যা, ওই সমস্যা। আপনার চাইতেও খারাপ অবস্থানে আছে কিছু ব্যক্তিকে দেখেন, আপনার সাথে কি অবস্থান ভালো তার? দেখেন তো, 2টা হাত নাই তার। চিনেন না ওনাকে? সাফায়াতুল্লাহ, কিছুদিন আগে স্টার ডায়মন্ড হয়েছে। এখন অজুহাত তো ওর টাকার কথা ছিল, অজুহাত দেখাচ্ছেন আপনি। অজুহাত এই ব্যক্তিরা দেখানোর কথা ছিল আমার 2 হাত নাই, ডিএক্সএন করা আমার পক্ষে সম্ভব না। আপনি তো মোবাইল চালাতে পারেন, টিপতে পারেন, লিখতে পারেন, মেসেজ করতে পারেন, কল দিতে পারেন। ভাই এই ভাইটার মোবাইল চালাতে কত কষ্ট সেটা আপনি জানেন? তাহলে সে তো অজুহাত দিয়ে কখনো দূরে সরে যায় নাই, বেশি সময় লাগে না, 1 থেকে 1.5 বছরে ডায়মন্ড হয়েছে। অথচ আপনি নামের ব্যক্তিরা আজকে 1.5 বছর ধরে স্টার এজেন্টে বসে আছেন। অনেক ব্যক্তি আছেন 1.5 বছর স্টার এজেন্টের কাছেও যান নাই। ওরা কি মানুষ না, ওরা রোবট? ওরা কি ভিন গ্রহের প্রাণী? আপনার মতো সেম মানুষ না ওরা? তাহলে আপনি কেন পারতেছেন না? আপনার ভিতরে ওই অজুহাত জিনিসটা সবসময় বারবার আসতেছে। নেগেটিভ থিঙ্কিং,
নেগেটিভ বিষয়, সব সময় আপনারা এইগুলাকে প্রাধান্য দিচ্ছেন। ডিএক্সএন এ আমরা একটা সময় এই অফিসটাতে এই রুমটা না 2টা রুমও জায়গা হইতো না, কিন্তু এখন কেন হয় না? ওই যে আপনাদের মাথায় থিঙ্কিং নেগেটিভ চলে আসছে, লোক কাজ করে না, লোক আসে না। আর ভাই লোক কাজ করুক আর না করুক, আপনি করেন, বিজনেস আপনার, বিজনেস তো লোকের না। গাছ যদি দাঁড়ায় থাকে, বটবৃক্ষ যদি দাঁড়ায় থাকে, শাখা প্রশাখা একটা সময় হইব। সময় দিতে হবে আপনাকে, গাছের গোড়ায় পরিচর্যা করতে হবে। তাহলে গাছের বীরা যখন আপনি পরিচর্যা করবেন, সময় দিবেন, তখন একটা সময় বটবৃক্ষে শাখা প্রশাখা হবে। কিন্তু আপনি তো এই কাজগুলো করেন না, আপনি শুধু অজুহাত নিয়ে পড়ে আছেন, অমুক আসে না, তমুক আসে না। আরে ভাই অমুক তমুকের তো দরকার নাই, বিজনেস আপনার, আপনি করবেন। আপনি কি যে ব্যক্তি আপনার সিস্টেমে আছে তাকে ইনকাম দিবেন? তাহলে আরেকজনের জন্য আপনি কেন অভিশাসা বন্ধ করেন? আপনার শিকার প্রয়োজন, আপনি আসবেন, তাহলে এখান থেকে ভালো কিছু করতে পারবেন। অ্যাটিটিউড ইজ দ্য টিকেট টু সাকসেস। যে কথাটা আমরা প্রায় বলে থাকি, দৃষ্টিভঙ্গি হচ্ছে সাকসেসের টিকেট। দৃষ্টিভঙ্গি হচ্ছে সাকসেস বা সফলতার টিকেট। আপনার দৃষ্টিভঙ্গি যদি নেগেটিভ থাকে, তাহলে আপনি ব্যর্থতার টিকিট পাবেন। আর দৃষ্টিভঙ্গি যদি আপনার পজিটিভ থাকে, তাহলে আপনি সফলতার টিকিট পাবেন। তাহলে আমাদের ম্যাক্সিমাম লোকের দৃষ্টিভঙ্গি কি হচ্ছে? নেগেটিভ। আমার দ্বারা হবে না, আমি পারবো না, প্রোডাক্ট দাম, প্রোডাক্ট কেউ নেয় না, এই সমস্যা ওই সমস্যা। ভাই আমি একটা কথা আপনাদেরকে বলি, একবারে রিয়েল একটা কথা, 31 বছর নয় 33 বছর পর্যন্ত এই সমস্যাগুলি ছিল ডিএক্সএন এর সাথে। যারা এগুলোকে মানায় নিছে পজিটিভলি, তারা আজকে সফল এবং সাকসেস। যারা এগুলোর সাথে মানায় নিতে পারে না, তারা আজকে এখনো কি করতেছে? বাইরে গাড়ির জন্য ওয়েট করে, ডিউটির জন্য ওয়েট করে। আজকে আমার সাইডে এক ব্যক্তি আলাউদ্দিন সুমন স্যারের সাথে ডিএক্সএন এ যুক্ত হয়েছিল, বিজনেস করে নাই, সে এখন ফোরম্যান, 2200-2300 টাকা স্যালারি পায়। আমি তার দেখালাম, দেখেন গত মাসে আলাউদ্দিন সুমন স্যারের স্যালারি কত, 7 লাখ টাকা স্যালারি আসছে। আপনি কোথায় আছেন এখনো? আপনি এখনো ডিউটি করেন, সে বাংলাদেশে থেকে মাসে 7 লাখ টাকা ইনকাম পায়। আপনাকে 2010 সালে আগে বলা হয়েছিল আপনি যুক্ত হন নাই, ডিএক্সএন কি বন্ধ হয়ে গেছে? ডিএক্সএন চলে নাই? বা আলাউদ্দিন সুমন স্যার কি স্টপ হয়ে গেছে আপনার জন্য? আপনি বরং প্রতিদিন কাজ করতেছেন আর সে বসে থেকে ইনকাম নিচ্ছে। তাহলে একটা জিনিস খেয়াল করবেন, এই পৃথিবীতে যতদিন আপনি থাকবেন, নেগেটিভ পজিটিভ দুইটা বিষয় থাকবে। একটা পয়সার দুইটা পার্ট থাকে। আপনি পজিটিভ থিঙ্কিংটাকে মেনে নিয়ে শুরু করেন। দেখেন আপনি যাকে বিয়ে করে আনিয়ে আসছেন, যার সাথে সংসার করবেন, তারও তো কিছু নেগেটিভ থিঙ্কিং আছে কিনা? মানায় নিচ্ছেন না আপনি? সংসার করার জন্য মানায় নিতেছেন কিনা? তাহলে একটা জিনিস খেয়াল করেন, আপনি যখন ডিএক্সএন সিস্টেমটার প্রত্যেকটা বিষয়কে মানিয়ে নেবেন, দেখবেন একটা সময় আপনার সফলতার রাস্তায় হাঁটাটা দ্রুত হবে। এই জন্য আপনাকে কি করতে হবে? দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে, নেগেটিভ থিঙ্কিং থেকে বের হয়ে আসতে হবে। নেগেটিভ থিঙ্কিং এর যারা আছে তাদের কাছ থেকে দূরে আসতে হবে। ওই ব্যক্তির কাছে কখনো মিশাও যাবে না, কারণ ওই ব্যক্তি আপনাকে নেগেটিভ থিঙ্কিং গুলাই দিবে, আপনি একটা সময় নেগেটিভ হয়ে যাবেন। সো আপনারা ওই বিষয়গুলোকে অবশ্যই খেয়াল রাখবেন। আমাদের পরের যে বিষয়টা সেটা হচ্ছে লার্নিং অ্যাটিটিউড নেই আমাদের ভিতরে, শিখতে চাই না আমরা কেউ। এটা আমাদের খুব ব্যাড একটা হ্যাবিট, একটা বদ অভ্যাস। একটা মিটিং এ থাকবেন, বুঝলাম যে অফিসে আসতে সমস্যা, মোবাইলে মিটিং হয়, জুমে হয়, গুগলে হয়, ইমোতে হয়, 30 মিনিট সময় থাকতে গেলে আপনার একবারে মানে জীবন বাইর হয়ে যায়। শিকার কোনো চেষ্টাই আপনার ভিতরে নাই। এই জন্য আমি আর আপনি ব্যর্থ হই। শিখতে হবে প্রচুর, আমাকে শিখতে হবে প্রায় 80%, বলতে হবে 20%। আমরা করি কি? আমরা এতই পণ্ডিত, 80% বলি, 20% শিখি। এই জন্য আমাদের বলাতে হয় না, জয়নিং হয় না, সেল হয় না, ইনভাইট হয় না, আর আমরা হতাশ হয়ে যাই। শিখেন প্রচুর পরিমাণে। শিখার জন্য আপনাকে ফ্রি ব্যবস্থা করে দেওয়া হয়েছে, আপনি ফ্রি ট্রেনিং গুলো নিচ্ছেন না, ফ্রিতে আপনারা শিখতেছেন না। সফল হতে চাচ্ছেন, সাকসেস হতে চাচ্ছেন, এই সফলতার জন্য কি দরকার, সাকসেসের জন্য কি দরকার, এগুলো আপনি নিচ্ছেন না। ভাই আপনি মাসে লাখ টাকা ইনকাম দিবেন ডিএক্সএন থেকে, এর জন্য শিখতে হবে না? সময় দেওয়া লাগবে না? আপনি আজকে একটা প্রাইমারি স্কুলের জবের জন্য 14 বছর পর্যন্ত ওয়েট করেন। কমপক্ষে গ্রাজুয়েট কমপ্লিট করতে গেলে আপনাকে 14 বছর সময় লাগে। 14 বছর পরে আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করেন, 8 থেকে 10 ঘন্টা ডিউটি করেন, তারপরে 22 থেকে 25,000 টাকা স্যালারি নেন। ভাই ওই জায়গায় এত ধৈর্য, এত শিক্ষা, এত পরিশ্রমী, বড় বড় বই পড়ছেন, 14 বছর পর্যন্ত মেহনত করছেন, ধৈর্য ধরছেন, সবকিছু করছেন 25,000 টাকা স্যালারির জন্য। আর এখানে আপনি 1 থেকে 2 বছর পরিশ্রম করলে মাসে লাখ টাকার উপর ইনকাম নিতে পারতেছেন, এটা শিখবেন না? নিজেকে প্রশ্ন করেন, ওই শিক্ষা গ্রহণ করার জন্য আপনাকে কত টাকা ইনভেস্ট করা লাগছে, কত সময় দেওয়া লাগছে। ওইখানে টিকে আপনি শিখছেন, পরিশ্রম করছেন, মেহনত করছেন, কিন্তু এইখানে ফ্রিতে শেখানো হয়, ফ্রিতে আপনাকে শিখে একটা চমৎকার লাইফ তৈরি করার জন্য বলা হয়, এটা আপনি মূল্যায়ন করেন না।
আজকের এই কথাগুলি যদি কোনো ট্রেনার আসা, মানে ভাড়া করা কোনো ট্রেনার আসা আপনার সাথে কথা বলতো, আপনি মূল্যায়ন করতেন। 100 টাকা টিকিট দিয়ে কথা শুনতেন, আপনি মূল্যায়ন করতেন। ইন্ডিয়ার একটা লোক আছে সোনু শর্মার নাম, তার প্রত্যেকটা মিটিং এর টিকিটের দাম প্রায় 300 থেকে 500 টাকা। 1 থেকে 1.5 ঘন্টা সে মিটিং করবে, এরকম মোটিভেশনাল কথা বলবে, 1 থেকে 1.5 ঘন্টা কথা বলবে, তার একটা টিকিটের দাম 200, 250, 300 টাকা। চিন্তা করেন, মানুষ কান পেতে কথাগুলি শোনে, হল রুম ভরা থাকে, অথচ আমরা সেম কথাগুলি ফ্রিতে বলে আপনাদেরকে, কিন্তু আপনারা শিখতে চান না। এবং যদিও শিখেন, যদিও এটাকে কপি করেন, পেস্ট করেন না। আপনারা অনেকে কপি করেন কিন্তু পেস্ট করেন না, ভিতরে নেন কি আরেকজনের কাছে দেন না। আপনি এখান থেকে শিখতেছেন কেন ব্যর্থ হবেন, এটা আপনি জানলেন। এখন আপনার একজন টিম মেম্বারকে তো শেখানো দরকার যে আপনি এই কাজগুলো করলে ব্যর্থ হয়ে যাবেন, এই কাজগুলো থেকে বেরিয়ে আসেন, তাহলে আপনি সফল এবং সাকসেস হবেন। তো আমাদের ভিতরে এই জ্ঞানগুলি নিতে হবে। এবং পৃথিবীতে এই সভ্য জগতে যা আবিষ্কার করেছেন মানুষই করেছেন। আপনি তো সিম্পল ডায়মন্ড হবেন, আর তো কিছু না। এখানে আপনি কেমিস্ট্রি পড়তে হবে না, সায়েন্স নিয়ে পড়তে হবে না, প্লেন আবিষ্কার করতে হবে না, লাইট আবিষ্কার করতে হবে না, যা পৃথিবীর আরো 50-60 বছর আগে মানুষ তৈরি করে গেছেন, আপনি উপভোগ করতেছেন। আপনার এত কিছু হওয়ার দরকার নাই, 6টা লাইন তৈরি করে শুধু ডায়মন্ড হবেন। অনেক কঠিন কাজ, মানুষ পারতেছে না এটা। 4 মাসে হইতেছে, 6 মাসে হইতেছে, 1 বছর হইতেছে, আপনাদের চোখের সামনে হইতেছে না। কেন হচ্ছে জানেন? তাদের ভিতরে প্রত্যেকটা বিষয় ছিল পজিটিভ, আর আপনাদের ভিতরে প্রত্যেকটা বিষয় হচ্ছে নেগেটিভ। শিকার মন মানসিকতা নাই, এক্সকিউজ থাকে আপনার ভিতরে, কোনো গোল সেটিং নাই, আপনি কেন করবেন বিজনেস সেটা জানেন না, বা আপনার উদ্দেশ্য নাই, গন্তব্য নাই। এই কারণগুলির কারণে কিন্তু আপনি এখান থেকে ব্যর্থ হন। একটা উদ্দেশ্য ঠিক করেন যে ডিএক্সএন এর টাকা দিয়ে আপনি বাড়ি তৈরি করবেন, গাড়ি কিনবেন। আগামী বছর 2024 সালে কাতারের কোনো কাজ করবেন না, ডিএক্সএন থেকে ইনকাম নিয়ে আপনি চলবেন। এরকম উদ্দেশ্য যখন আপনার ভিতরে থাকবে, তখন কাজ ভিতর থেকে আসবে। উদ্দেশ্য নাই তো, আপনি প্রত্যেকদিন সকালবেলা ডিউটিতে যাওয়ার জন্য প্রস্তুত থাকেন, আমি প্রস্তুত থাকি না। আমার উদ্দেশ্য থাকে এই ডিউটি থেকে কিভাবে বাঁচা যায়, আর এই ডিউটি করা যাবে না। কিন্তু আপনার বছরের পর বছরে ডিউটি করতেছেন, এই ডিউটি থেকে বাঁচার জন্য আপনার ভিতরে কোনো উদ্দেশ্য, কোনো প্ল্যানিং, কোনো লক্ষ্য, টার্গেট নাই। এই জন্য কিন্তু আপনি উদ্দেশ্য এইখান থেকে বেরোতে পারতেছেন না। আল্লাহ আপনি যেভাবে থাকতে চান সেভাবেই কিন্তু রাখে। আল্লাহ আপনাকে এইভাবেই রাখবে। আপনি ডিউটি নিয়ে পড়ে আছেন, আল্লাহ আপনাকে ডিউটি নিয়ে রাখবে। আর যদি আপনি এর থেকে বাইরে হতে চান, যেমন সূরা রাদের 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলতেছেন, যে জাতি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে না, সে জাতিকে আমি সহযোগিতা করি না। তাহলে আপনি ডিউটি থেকে বের হওয়ার চেষ্টা করেন না, তাহলে আল্লাহ কি আপনাকে জোর করে বের করবে? আপনি তো চাচ্ছেন না, আপনি এই ডিউটি থেকে বের হতে চাচ্ছেন না, তাহলে আল্লাহ আপনাকে কেন জোর করে বের করবে? সূরা জুমারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলতেছেন, যখন আজান হয় তখন নামাজের জন্য বের হয়ে যাও, আর যখন নামাজ পড়া শেষ হয় রিজিকের সন্ধানে বের হয়ে যাও। আল্লাহ কিন্তু বলতে পারতেন যে কি, নামাজ পড়ছো, রেস্ট করো, রিজিকের ব্যবস্থা আমি তোমাকে মসজিদে করে দেব। এই কথা বলছেন? তাহলে আল্লাহ কি বলছেন? আপনাকে পরিশ্রম করার জন্য, কাজে যাওয়ার জন্য, মেহনত করার জন্য, চেষ্টা করার জন্য, পরিবর্তন হওয়ার জন্য। কিন্তু আপনি কি করতেছেন? ওই যে সকালবেলা ডিউটিতে যান, সন্ধ্যাবেলা আসেন, এটা কি আপনার কাজ মনে করেন? পৃথিবীর আর কোনো কাজকে আপনি কাজ মনে করেন না। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব, বৃহস্পতিবার আপনারা সবাই আসার চেষ্টা করবেন, কথা বলবেন, এখানে এসে মুখের জড়তা কাটবে, এবং পার্সোনাল যে স্কিল ডেভেলপমেন্ট হয় এটা কথা বলার মাধ্যমে হবে, এবং আপনারা একটা সময় কথা বলতে পারবেন। তো সব সময় আসবেন, এবং আগামীকালকে আপনারা এখানে যারা আসছেন সবাই 5 থেকে 6 জন ব্যক্তি করে নিয়ে আসবেন। এটা আপনার দায়িত্ব, এই কাজটা আপনার দায়িত্ব। আজকে মিটিং থেকে আপনি যা শিখলেন, এই শিখার রেজাল্টটা হচ্ছে আগামীকালকে যখন আপনার সাথে 5 থেকে 6 জন ব্যক্তি আসবে, তখন আপনি এই মিটিংটাকে কাজে লাগাইছেন। তো আগামীকালকে সবার সাথে 5 থেকে 6 জন ব্যক্তি নিয়ে আসবেন। আজকে সবার সাথে যোগাযোগ করেন, কথাবার্তা বলেন, তাদের সাথে আলোচনা করেন, এবং কালকে যেভাবে হোক তাদেরকে মিটিং এ নিয়ে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং।